একটি বাচ্চাকে কত কষ্ট করে মা বড় করে এটা একমাত্র মাই জানে। দোতলার উপরে মা আর বাচ্চা একই সাথে থাকে, কিন্তু এরকম ভাবেই একটা ঘটনা ঘইটা গেল। আগুন ধরিয়া গেল। আগুন ধরার ভিতরে এরকম ভাবে মায় অনেক চেষ্টা কইরা তারপরে বাচ্চাগুলার দোতলার উপর থেকে নিচে ফালাইয়া দিল, পাতার উপরে যেন কোনো ব্যথা না পায়। এরকম ভাবে তিনটা বাচ্চাকে ফালাইলো। ফালাইয়া তার পরবর্তী টাইমে দেখেন মাড়ায় কিভাবে বসে রইলো, বৈশা আহারে মায় তো বাইরেতে পারতেছে না, ওটা তো বড়। এরকম ভাবে দেখেন মাড়া কিভাবে চোখের পানি ফালাইতেছে, বাচ্চাগুলা নিচে পড়া বাচ্চাগুলা উপরের দিকে টানা দিয়া চাইতে আছে মাকে দেখা যায় কিনা। আরে মা তো ওই জায়গায় শেষ। এরকম ভাবেই মায় মনে হয় মায় অবশেষে একটি ডলফিন মাছ পুষ্করিণীর ভিতরে কতই সুন্দর। এইটার ভিতরে একটি বাচ্চারে নিয়ে গেল। বাচ্চাটা সুন্দর ডলফিন মাছটার অল্প কদ্দুর খানা দিল, কিন্তু বাচ্চাটার খানাটা খায়া কত সুন্দরভাবে ডলফিন মাছটা একটা কিস করলো, একটা চুম্মা দিল, কত সুন্দর। বাচ্চাটা কিন্তু অনেক আনন্দ পাইছে। দিন যেরকম পাল্টাইছে তার ভিতরে কালের পরিক্রমায় সমস্ত সবকিছু পাল্টিয়ে গেছে, কারেন্টও এসে পড়েছে। এরকম ভাবে আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি দেখতাম যেই সব জায়গায় বিয়া হইতো কিংবা রমজান মাসে খতম পড়াইতো। এরকম ভাবে এই জিনিসটার ভিতরে কেরাসিন তেল দিয়া অনেক সুন্দরভাবে বাতি জ্বালাইতো। কত সুন্দরভাবে গাছের ছোপ টাইনা নিতে আছে বাঁশের আগা, কিন্তু দেখেন দুইটা কুকুরের বাচ্চা কত সুন্দরভাবে বইসা রয়েছে উপরে বয়া বয়া ডুলুনি। ছোট্ট ছোট্ট বোতল কেটে কত সুন্দরভাবে একটা ডুলনি তৈরি করে ফেললো। অনেক সুন্দর জারবাতিটা, সেই সুন্দর মজাদার সুন্দরভাবে বানাইলো। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিওটা অনেক সুন্দর পেস্টি ফলো। দুইজন মানুষ কত সুন্দরভাবে হাইটা যাইতে আছে, অবশ্যই একজনের লাগে আরেকজনের বন্ধুত্ব আগের থেকেই আছে। এরকম ভাবে দোনোজন কোনো বেঞ্চ লাগু না, বেঞ্চ ছাড়াই একজনে আরেকজনের আডের উপরে কত সুন্দর ডেলান দিয়ে বসে পড়লো। ভিডিওটা অনেক সুন্দর, সবাই শেয়ার করে দিবেন। দেখার মতো একটা ভিডিও। কত সুন্দরভাবে দুইজন কথা বলতে আছে, একজন মানুষ সুন্দরভাবে বইসা বার্গার খাইতে আছে, রুটি। এরকম ভাবেই একটি ডগ আসলো, আইসা তারপর একটা বাড়ি নিয়ে আসলো ওই বাড়ির ভিতরে দেওয়ার জন্য। ওই বাড়ির ভিতরে দিল ওই রুটিটা দিল আর বাচ্চাদের কাছে নিয়ে গেল। নিয়ে তারপরে দেব আবার ঘুরান দিয়া একটি ঘোড়ার গাড়িতে কত পরিমাণ ধান লোড দিয়া, অনেক কিছু লোড দিয়া এরকম ভাবে ঘোড়ার উপর